হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি অনেক অনেক আপনারা ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আগামীকাল 22শে জুন 2024 খ্রিস্টাব্দ, রোজ শনিবার, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারির স্নানযাত্রা মহা উৎসব। তো আমরা আজকে এই স্নানযাত্রা বিবিধ বিষয় নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহোৎসবের যে মাহাত্ম্য নিয়ে, এবং এই স্নানযাত্রা কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং এই স্নানযাত্রা সূচনা কিভাবে হয়েছিল, আমরা কিভাবে এই স্নানযাত্রা অভিষেক গৃহে অথবা মন্দিরে করতে পারি। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। হরে কৃষ্ণ। বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই ভক্ত লক্ষ্মীপতি অচ্যুত দাস ব্রহ্মচারী প্রভু। হরে কৃষ্ণ। তো প্রতি বৎসরের নাই এবছরও শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর স্নানযাত্রা মহাসমারোহে বাংলাদেশ তথা সারা বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হবে। এই স্নানযাত্রার শুভ সূচনা হয়েছিল সত্যযুগে। তো সত্যযুগে ব্রহ্মার শ্রী মানস পুত্র স্বয়ম্ভ মনু তিনি এই প্রথম স্নানযাত্রার আয়োজন করেন। তো স্বয়ম্ভ মনু একসময় ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য একটি বিরাট যজ্ঞের আয়োজন করেন, এবং সেই যজ্ঞ থেকে স্বয়ং জগন্নাথ দেব আবির্ভূত হয়ে বলেন, হে স্বয়ম্ভ মনু, আমি আপনার যজ্ঞ থেকে আবির্ভূত হয়েছি, কৃপা করে আপনি শীতল জলবাড়ি দ্বারা, সহস্র কলসের জল দ্বারা আপনি আমাকে স্নান করান। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি স্বয়ম্ভ মনু তিনি প্রথমে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর এই স্নানযাত্রা মহা উৎসব করেছিলেন। অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথির দিনই এই স্নানযাত্রা মহা উৎসব সারা পৃথিবীতে অনুষ্ঠিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শাস্ত্রে বলছে, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা যদি কেউ দর্শন করে, যদি কেউ মহা অভিষেক করে এবং দূর থেকে যদি কেউ জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীকে যদি প্রণাম নিবেদন করে, তাহলে তাকে আর এই জড়জগতে আসতে হয় না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো চান্দ্র মাসে, এই বছর চান্দ্র মাসের শুক্লপক্ষে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। অনেকে মনে করছে যেটি আষাঢ় মাস, কিন্তু আমাদের বৈষ্ণব পঞ্জিকা চান্দ্র মাস অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসে এই বছর স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। তো আপনারা সকলে এই স্নানযাত্রা, বিশেষ করে জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু, তিনি ধনী গরিব নির্বিশেষে অর্থাৎ কোনো বাছ বিচার করেন না। এই জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর স্নানযাত্রা সকলেই করতে পারেন। এইভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর স্নানযাত্রার কথা পদ্মপুরাণে বর্ণিত রয়েছে। তো প্রথমে এই স্বয়ম্ভ মনু তিনি এই জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানী প্রথমে তিনি এই স্নানযাত্রার শত সহস্র কলস দ্বারা তিনি জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর স্নান অর্থাৎ মহা অভিষেক করেন। তো আপনারা নিজ গৃহে অথবা মন্দিরে আপনারা শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীকে স্নান করাতে পারেন। যাদের গৃহে বিগ্রহ রয়েছে, আপনারা গৃহে খুব সুন্দরভাবে আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর অভিষেক করতে পারেন, অথবা মন্দিরে গিয়েও আপনারা শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর এই স্নানযাত্রা উৎসব আপনারা করতে পারেন। এখন বলার বিষয় হচ্ছে, এই স্নানযাত্রা উৎসব আপনারা কিভাবে করবেন। তো আপনারা গৃহে আপনাদের যদি চিত্রপট থাকে ল্যামিনেশন করা, তাহলে অবশ্যই সেই চিত্রপটে আপনারা করবেন, অথবা যদি আপনাদের গৃহে যদি প্রতিষ্ঠিত জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর বিগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা গৃহে জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর মহা অভিষেক করতে পারবেন। তো মহা অভিষেক পন্থা খুবই সহজ। তো আপনারা প্রথমে আমি এখন বলে দিচ্ছি যে আপনারা কিভাবে গৃহে এই স্নানযাত্রা মহা অভিষেক অনুষ্ঠানটি করবেন। তো এখানে বলা হয়েছে, আপনারা অবশ্যই গৃহে প্রথমে একটা স্নান পাত্র বা ডিশ পাত্র নেবেন। সেই পাত্রের মধ্যে চন্দন দিয়ে অষ্টপদ্মদল আপনারা অঙ্কন করবেন, এবং সেই অষ্টপদ্মদলের মধ্যে ফুল এবং তুলসী পত্র দেবেন। এবং সেখানে আপনারা প্রথমেই যদি প্রতিষ্ঠিত বিগ্রহ থাকে, তাহলে অবশ্যই প্রতিষ্ঠিত বিগ্রহ যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রথমে সুদর্শনকে নিয়ে আসবেন, তারপরে বলদেব, তারপরে সুভদ্রা এবং জগন্নাথকে সেখানে নিয়ে আসবেন। এবং প্রথমে আপনারা মঙ্গলাচরণ করবেন, স্বস্তি বাচন করবেন,
মঙ্গলাচরণ স্বস্তিবাচন করার পরে আপনারা অবশ্যই প্রভু জগন্নাথকে মিষ্টি দ্রব্য অথবা ফল যা আপনার সামর্থ্য আছে সেটি আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মানিকে ভোগ নিবেদন করবেন। এবং ভোগ নিবেদন করার পর আপনারা পাদ্য, অর্ঘ্য, আসমান এগুলি প্রদান করবেন। এবং পাদ্য, অর্ঘ্য, আসমান প্রদান করার পরে আপনারা জগন্নাথ এবং বলদেবের চরণে তুলসীপত্র প্রদান করবেন এবং সুভদ্রা মায়ের চরণে পুষ্প নিবেদন করবেন। এভাবে আপনারা সেই সময় আপনারা অবশ্যই ভোগ নিবেদনের পর অবশ্যই আপনারা আরতি নিবেদন করবেন। তো প্রথমে আপনারা ধূপকাঠি নিবেদন করবেন, আরতির ধূপকাঠি, প্রদীপ, তারপরে যে আরতির উপকরণ রয়েছে বস্ত্র, রুমাল, জলসঙ্গ এগুলো প্রদান করবেন। তার পাদ্য, অর্ঘ্য, আসমান প্রদান করার পরে ভোগ নিবেদনের পরে আপনারা যে ফুলের মালা অথবা ফলের মালা রয়েছে সেগুলো আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আপনারা দিবেন। তো এইভাবে আপনারা নিয়মিত আপনারা গৃহেও এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আপনারা স্নান অভিষেক অনুষ্ঠান করবেন। তো এইভাবে আপনারা গৃহে করবেন এবং দধি, ঘি, মধু এবং চিনি, দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে আপনারা অবশ্যই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান করাবেন, অভিষেক করাবেন। এবং আপনারা অবশ্যই বিভিন্ন প্রকার ফল যে রয়েছে বিভিন্ন ফলের রস দিয়ে আপনারা জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে স্নান করাবেন। এভাবে স্নান করার পরে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন, অর্থাৎ দুপুরে রাজভোগ আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিবেদন করবেন। এভাবে আপনারা গৃহেও খুব ক্ষুদ্র পরিসরে আপনারা এই স্নান যাত্রা আয়োজন করতে পারেন। অথবা যদি গৃহে আপনাদের চিত্রপট থাকে সেখানে দর্পণের মাধ্যমে অর্থাৎ আয়না দর্পণ দিয়ে সেখানে জগন্নাথের যে প্রতিবিম্ব উঠবে সেই প্রতিবিম্ব দ্বারা সেখানে আপনারা জগন্নাথকে আপনারা স্নান করাতে পারবেন। এভাবে আপনারা গৃহের কথা বললাম। তো মন্দিরেও একইভাবে, কিন্তু মন্দিরে একটু বৃহৎ পরিসরে হয়, সেটি আপনারা অবশ্যই জানেন। মন্দিরে একটি বৃহৎ পরিসরে হয়। এভাবে আপনারা গৃহে এবং মন্দিরে এভাবে জগন্নাথ দেবের আপনারা স্নান যাত্রা করতে পারেন। তো একসময় ইন্দ্রদম্য রাজা তিনি স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন তার নীলমাধবকে পাওয়ার জন্য। তো এই ইন্দ্রদম্য রাজা যখন নীলগিরি পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেলেন না, তখন তিনি প্রাণ বিসর্জনের জন্য চেষ্টা করলেন। তো সেই সময় ভগবান সেখানে আবির্ভূত হয়ে বললেন, এ ইন্দ্রদম্য রাজা অর্থাৎ ব্রহ্মার 25তম বংশ পরম্পরায় যে পুত্র, স্বয়ম্ভু মনুর পুত্র অর্থাৎ ইন্দ্রদম্য রাজা বংশ পরম্পরায় তারা 25তম। তো এই ইন্দ্রদম্য রাজা তিনি যখন নীলমাধবকে দর্শন পেলেন না নীলগিরি পর্বতে, তখন তিনি নিজেকে প্রাণ বিসর্জন দেওয়ার চেষ্টা করলে তখন ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হলেন এবং বললেন হে রাজা, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে শীঘ্রই আমি দারুব্রহ্ম রূপে আমি তোমাকে দর্শন দেব। তো কিছুকাল পরে আবার সেই দারুব্রহ্ম অর্থাৎ কাষ্ঠ রূপে সেই সমুদ্রে ভেসে আসলেন এবং তখন ইন্দ্রদম্য রাজা সেখানে গিয়ে সমস্ত সৈন্য সামন্ত নিয়ে সেখানে আসলেন এবং সেই দারুব্রহ্ম অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের বিগ্রহ তিনি সেখানে প্রতিষ্ঠা করলেন এবং তিনি স্বয়ং ব্রহ্মলোকে গিয়ে সেখান থেকে ব্রহ্মাকে এনে ব্রহ্মা তখন এটা পৌরোহিত্য করেছিলেন। তো ভক্তগণ এইভাবেই এই পৃথিবীতে জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর এই স্নান যাত্রা মহা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। আগামীকাল সারা বিশ্ব এবং সমস্ত ইস্কন মন্দিরে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর এই স্নান যাত্রা মহা উৎসব অনুষ্ঠিত হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে অথবা মন্দিরে গিয়ে আপনারা এই জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর স্নান যাত্রা অংশগ্রহণ করবেন। তো এবার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর স্নানের পর কেন 15 দিন ঘরের দরজা বন্ধ রাখা হয়। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানীর স্নানের পর 15 দিন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মাহারানী জড় নীলা করেন, অর্থাৎ জগন্নাথ দেব প্রভু জগন্নাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই সময় তিনি জড় নীলা করেন এবং এই সময় লক্ষ্মী দেবী অর্থাৎ স্বয়ং রাধারানী অর্থাৎ লক্ষ্মী দেবী তিনি তার প্রভু পতি দেবতার অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানী বিশেষ করে জগন্নাথ দেবের প্রভুর তিনি অন্তরঙ্গ সেবায় অন্তরঙ্গ নীলায় তিনি যুক্ত হয়। এই জন্য এই 15 দিন ঘরের দরজা বন্ধ রাখা হয়, মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, অর্থাৎ এই সময় ভগবান কৃষ্ণ এবং লক্ষ্মী দেবী তার অন্তরঙ্গ সেবায় এবং অন্তরঙ্গ নীলায় যুক্ত থাকেন। এবং এই 15 দিন বিশেষভাবে লক্ষ্মী দেবী তার প্রভু পতি দেবতার অনেক সেবা করেন এবং এই সময় অনেক রন্ধন কার্য এবং বিবিধ ভোগ নিবেদন করা হয়, বিভিন্ন রাজভোগ এই 15 দিন ব্যাপী নিবেদন করা হয়। এবং এই 15 দিনের পরই ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মাহারানী রাজবেশে সকল ভক্তবৃন্দদেরকে তিনি দর্শন দেন
এবং এই অভিষেকের পর যে দর্শন দেন সেটাকে বলা হয় গজবেশ। তো এখন আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মানি কেন এই গজবেশ ধারণ করেন। একসময় গণপতি ভট্ট নামে এক গণেশের খুব মহান ভক্ত ছিলেন। তো তিনি একবার যখন পুরী ধামে গেলেন তিনি গিয়ে মনে মনে অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জগন্নাথপুরীতে গিয়ে তিনি জগন্নাথ বলদেব সুভদ্রা মানির রূপটি দর্শন করলেন, তিনি গণেশের রূপ দর্শন করেননি। তাই তিনি মনে মনে ব্যথিত হলেন এবং সমুদ্রে এসে তিনি প্রাণ বিসর্জন দেওয়ার চেষ্টা করলেন। তো প্রাণ বিসর্জন দেওয়ার চেষ্টা করলে তখন স্বয়ং জগন্নাথ দেব বৃদ্ধ রূপে সেখানে গিয়ে বললেন, গণপতি ভট্ট, আপনি স্বয়ং মন্দিরে চলুন এবং আপনার যে আরাধ্য বিগ্রহ তা তুমি দর্শন করো। তো এইভাবে তখন গণপতি ভট্ট তখন এই পুরীধামে জগন্নাথপুরী শ্রীক্ষেত্রতে গিয়ে তিনি যখন জগন্নাথের সামনে দণ্ডায়মান হয়েছেন তখন সেই জগন্নাথের রূপটি আগের রূপ আর নেই, সেই রূপটি স্বয়ং হাতি অর্থাৎ হস্তি রূপ, যে গজহস্তি রূপ তিনি দর্শন করলেন এবং গজহস্তি রূপ দর্শন করে তিনি আনন্দে আত্মহারা হলেন। তো এই জন্য এই স্নানযাত্রার পর অর্থাৎ অভিষেকের পর অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা মানি হস্তি অর্থাৎ গজরূপে দর্শন দান করেন। তো জগন্নাথ দেব স্বয়ং গজরূপ দর্শন দেন এবং সুভদ্রা মানি পদ্ম বেশ ধারণ করেন। তো এভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মানির অভিষেকের মহিমা শাস্ত্রে বলা আছে পদ্মপুরাণে। তো যারা এই মহিমা শ্রবণ করবেন বা দর্শন করবেন বা স্পর্শন করবেন বা অভিষেকে অংশগ্রহণ করবেন প্রত্যেকেই বৈকুণ্ঠ ধাম অর্থাৎ গোলক বৃন্দাবন ধামে যাবেন। তো এই লীলাকথা যে শ্রবণ করেন তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হয় না, অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা মানি যদি কেউ অভিষেক করেন তাকে আর এই জড়জগতে আসতে হয় না। তো হরে কৃষ্ণ। এভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মাহানির মহিমা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। কাট।